ইনভেন্টরি কি? ইনভেন্টরি হচ্ছে যে কোনো একটা ট্যানজিবল আইটেম, কোন ইনটেনজিবল আইটেম না, দিজ আর ট্যানজিবল আইটেমস ওন বাই দি বিজনেস। তার মানে বিজনেস এটাকে ওন করবে, বিজনেস এই আইটেমটাকে ওন করবে। ওন করে কি করবে? সে আইদার এটাকে রিসেল করবে, মানে জিনিসটা কিনবে, কিনে বিক্রি করবে, অথবা তার প্রোডাকশন প্রসেসে ইউজ করবে, যেমন র ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করবে, অথবা সে নিজে কনজিউম করবে। যেমন আমার অফিসে স্টেশনারি আইটেম কিনি, বা আমাদের ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করি, সেটা সার্ভিসিং দিই, সেটা সার্ভিস করার জন্য আমার কিছু আইটেম লাগে, সেটা আমি অ্যাজ ইনভেন্টরি কিনে সার্ভিস দেওয়ার সময় কনজিউম করি। তাহলে এই তিন টাইপের জিনিস ইনভেন্টরি হবে, যেটা ইনটেনজিবল প্রপার্টি অ্যান্ড ওন বাই বিজনেস অ্যান্ড হেল্ড, এই তিনটা পারপাসের জন্য: রিসেল, প্রোডাক্ট, প্রসেস ফর প্রোডাকশন, ফর সেল, অথবা ফর কনজামশন অর কোম্পানিজ ওন ইউজ। যেমন একটা গ্রোসারি স্টোর, একটা মুদি বা কনফেকশনারি দোকান, তাদের জন্য হচ্ছে প্রথমটা রিসেল, তারা আইটেম কিনবে, কিনে বিক্রি করবে। ঠিক আছে, এরপর হচ্ছে হলো গুডস ইন ট্রানজিট। গুডস ইন ট্রানজিট জিনিসটা কি এটা বুঝতে হবে। সেটা হচ্ছে হলো আমার কাছে যে ইনভেন্টরিটা আছে, এটা কি আমি অন করতেছি নাকি আরেকজন অন করতেছে? আমার কাছে থাকলে এটা আমি অন করবো এমন না। তার মানে ইনভেন্টরির ওনারশিপ, ইনভেন্টরির মালিকটা কি, এটার ওনারশিপটা ডিটারমাইন হবে নট বেসড অন, আচ্ছা, বেসড অন টাইটেল, নট বেসড অন ফিজিক্যাল পজিশন। মানে আমার কাছে থাকলেই যে আমি এটার ওনার হবো ইনভেন্টরি, এটা না। বেসড অন লিগাল টাইটেল অনুযায়ী আমি এটাকে অন করবো কিনা এটা ডিপেন্ড করবে। তো এটা বুঝতে হলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গুডস ইন ট্রানজিট। এটা বুঝতে হবে। গুডস ইন ট্রানজিট হলো যে গুডসটা পথে আছে, মানে আমি গুডসটা পারচেস করলাম, বাট আমার কাছে এখনো পৌঁছায়নি। আমার সাপ্লায়ার হয়তো আমার কাছে সেন্ড করছে, কিন্তু আমার কাছে এখন আসে নাই, বা সাপ্লায়ার হয়তো ডেলিভারি করে। আরেকটা হতে পারে আমি গুডস বিক্রি করলাম, সোল্ড গুডস বাট নট ইয়েট ডেলিভার। আমি বিক্রি করেছি, কিন্তু আমি এখনো ডেলিভার করিনি। তাহলে এই যে দুই মাঝখানে যে জায়গাটা, যে আমি সেল করলাম, আমি এখন ডেলিভারি করিনি, করবো বা ডেলিভারি করেছি, আমার কাস্টমার কাছে পৌঁছায় নাই, বা আমি পারচেস করলাম কিন্তু আমার কাছে পৌঁছায় নাই, রাস্তায় আছে। তাহলে এই দুইটা টাইমকে বলা হয় গুডস ইন ট্রানজিট। সো গুডস ইন ট্রানজিট শুড বি ইনক্লুডেড ইন দি ইনভেন্টরি অফ দি কোম্পানি। তা গুডস ইন ট্রানজিটের উপর বেস করে লিগাল টাইটেলটা ডিটারমাইন হবে। তো এটা আমরা যদি দেখি, গুডস ইন ট্রানজিট আমাদের দুইটা কনসেপ্ট থাকে, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। তো এফওবি শিপিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হলো ইনভেন্টরি ওনারশিপটা, মানে প্রোডাক্টের যেটা আমি কিনবো সেটার ওনারশিপটা বায়ারের কাছে চলে যাবে যখন আমি প্রোডাক্টটা আমার থেকে ডেলিভারি করে দিব। তার মানে ফ্রি অনবোর্ড, এফওবি মানে হচ্ছে ফ্রি অনবোর্ড শিপিং পয়েন্ট। আমি যখন শিপ করব, এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে আমি যখন প্রোডাক্টটা শিপ করে দিব এজ এ সেলার হিসেবে, তখনই আমার রেসপন্সিবিলিটি শেষ, তখন ওনারশিপটা বাইরের কাছে চলে যাবে। তাহলে এখানে ফ্রেট কস্টটা, মানে ট্রান্সপোর্টেশন কস্টটা বায়ার পে করবে, এবং যাত্রাপথে কোনো ড্যামেজ হলে এটার দায়ভার বায়ারের, কারণ রেসপন্সিবিলিটি এখানেই শেষ, এখানেই শেষ। এরপর থেকে রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ারের। আর ডেস্টিনেশন হচ্ছে বায়ারের ডেস্টিনেশন পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি। তাহলে যদি এফওবি ডেস্টিনেশন থাকে, তাহলে ট্রান্সপোর্টেশন বা ফ্রেট কস্টটা সেলার পে করবে, মানে আমি বিক্রি করলে আমি পে করবো। তাহলে বায়ারের রেসপন্সিবিলিটি শুরু হবে এখান থেকে, যখন বায়ারের কাছে জিনিসটা পৌঁছাবে। তাহলে এখানে লেখা আছে, when the terms are FOB shipping point, ownership of the goods passes to the buyer when the public carrier accepts the goods from the seller. তার মানে শিপিং পয়েন্ট যদি থাকে এফওবি, তাহলে বায়ারের কাছে গুডসের রেসপন্সিবিলিটি তখন চলে যাবে যখন পাবলিক ক্যারিয়ার বলতে বুঝেছি কুরিয়ার, বা যখন ডেলিভারি করে দিব তখন। আর যদি এফওবি ডেস্টিনেশন থাকে, তখন যখন গুডস রিচ দি বায়ার, বায়ারের কাছে যখন গুডসটা পৌঁছাবে, তখন বায়ারের রেসপন্সিবিলিটি। এর আগে যদি ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়, এর সব ক্ষতিপূরণ সেলার। এখানে এই পয়েন্টগুলা লেখা আছে যে যখন শিপিং পয়েন্ট থাকবে, তাহলে যেহেতু যখন প্রোডাক্টটা ট্রানজিটে থাকবে, তাহলে এটা তখন বায়ারের ইনভেন্টরিতে থাকতে হবে, মানে বায়ারের বুকস তখন এটা হিট করবে, কারণ ওনারশিপটা বায়ারের হয়ে গেছে, যেহেতু টার্ম শিপিং পয়েন্ট। আর ডেস্টিনেশন হলে প্রোডাক্টটা যখন ট্রানজিটে থাকবে, পথে থাকবে, তখন এটা সেলার ইনভেন্টরিতে থাকবে, কারণ ডেস্টিনেশন মানে হচ্ছে বায়ারের কাছে যখন পৌঁছাবে, তখন এটা সেলারের ইনভেন্টরি থেকে চলে যাবে, তখন সেলার এটাকে রিকগনাইজ করবে সেলস হিসেবে, এবং তার ইনভেন্টরিটা কমাবে। তার আগ পর্যন্ত রেসপন্সিবিলিটি সেলারের। আরেকটা হচ্ছে কনসাইন গুডস। কনসাইন গুড হচ্ছে অ্যাজ এ এজিএন বা থার্ড পার্টি হিসেবে যেটা আমরা সেল করি, কিন্তু ইনভেন্টরি ওনার আমি না। তো দেখেন,
এটা একটা কমন প্র্যাকটিস টু হোল্ড গুডস অফ আদার পার্টিস অ্যান্ড ট্রাই টু সেল দি গুডস ফর দেম ফর এ ফি উইথাউট টেকিং ইনভেন্টরি ওনারশিপ। এগুলোকে বলে কনসাইন গুডস, মানে কনসাইনমেন্ট হিসেবে। সেখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটার ভাষা হলো এরকম যে আমার একটা ইউজড কার আছে, ইউজড কারটা আমি বিক্রি করব। আমি ইউজড কার বিক্রি করে গাড়ির শোরুম, সেখানে আমি গেলাম, বললাম যে ভাই আমার এই গাড়িটা বিক্রি করে দেন, এই গাড়িটা আমি 10 লাখ টাকায় বিক্রি করতে চাই, এর বাইরে বিক্রি করলে এটা আপনার কমিশন। বলে ঠিক আছে গাড়িটা এখানে রেখে যান। আপনি গাড়িটা রেখে গেলেন বা আপনার ওখানেই রাখলেন, বললো যে একটা বায়ার পাওয়া গেছে, উনি 2 দিন পর আসবে, আপনার গাড়িটা রেখে যান, আমি দেখাবো। তাহলে এই গুডস এর ওনারটা সেলার না, এই এই গাড়ির ওনারটা সেলার, গাড়ির ওনারটা আপনি। সে একটা কনসাইন গুড হিসেবে তার কাছে রাখছে একটা ফি। তাহলে এইসব ক্ষেত্রে ডিলার ওনারশিপ হোল্ড করবে না। এইসব এগ্রিমেন্টের ক্ষেত্রে ডিলার উড নট টেক দি ওনারশিপ অফ দি কার, কারণ ওনারশিপটা আপনার কাছে আছে। সো যদি এই সময় ইনভেন্টরি কাউন্ট করা হয়, ওই ওই কোম্পানি যে ডিলার যে কালচার করে, তার কার্ডটা তার ইনভেন্টরিতে ইনক্লুড হবে। এটা হচ্ছে কনসাইন গুডস।